রূপ বা গজরূপ। তাই দেখে তিনি জগন্নাথদেবকে প্রণাম পর্যন্ত করলেন না এবং সমুদ্র ধারে চলে এসে মনে দুঃখ নিয়ে বসে থাকেন এবং বাড়ি ফিরে যাওয়ার কথা চিন্তা করেন। ভক্তের এই দশা দেখে জগন্নাথদেব বিচলিত হয়ে ওঠেন এবং ভাবেন যে এমন সরল ভক্ত, এমন যার একনিষ্ঠ ভক্তি, তাকে এইভাবে হতাশ হয়ে ফিরে যেতে দেওয়া যাবে না। তাই তিনি নিজে ব্রাহ্মণ রূপ ধারণ করে গণপতি ভট্টর কাছে গিয়ে তাকে বুঝিয়ে সুঝিয়ে আবার মন্দিরে ফিরিয়ে আনেন এবং এইবার গণপতি ভট্ট দেখেন জগন্নাথ বলভদ্র গজরূপে সেজেছেন ও সুভদ্রা মহারানী কুমারী পদ্মরূপ ধারণ করেছেন। এই রূপ দেখে ভক্ত অশ্রুবিগলিত হয়ে প্রণাম করলেন এবং বলেন যে আপনি এতই দয়ালু প্রভু যে আমার মতো এক ভক্তের জন্য আপনি গজরূপ ধারণ করেছেন। আমি মূর্খ ছিলাম যে আমি ভগবানের মধ্যে ভেদ করেছি। এরপর ভক্ত তার ভুল বুঝে ক্ষমা চাইলেন এবং বুঝলেন যে পরমেশ্বর একজনই, ভিন্নতার রূপ। যে ভক্ত যেমন করে ভগবানকে দেখতে যায়, ভগবান সেই ভক্তের জন্য তেমনই রূপ ধারণ করেন। সে কৃষ্ণ, শিব, জগন্নাথ বা গণেশ যাই হোক না কেন। তাই তো আজও জগন্নাথ স্নানযাত্রার দিন গজবেশ ধারণ করেন। জয় জগন্নাথ।